যখনই এই ধরাধামে প্রেমের উদাহরণ আসে, তখনই যে নামটি সবার প্রথমে মনে আসে সেটি হলো রাধা আর কৃষ্ণ। রাধা আর কৃষ্ণকে আমরা যুগলিত রূপে দেখি। তাদের এই প্রেম অনন্তকাল ধরে চলছে। তাদের আধ্যাত্মিক প্রেমের সম্বন্ধিত বিষয়টিও উল্লেখিত রয়েছে শ্রী গর্গ সংহিতা গ্রন্থে। কিন্তু আমরা খুব কম মানুষরাই জানি যে রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে হয়েছিল আমাদের রাধারানীর মৃত্যু। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি অসম্পূর্ণ রেখে যাবেন না, আর রাধারানীর নামে একটি লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। শ্রীকৃষ্ণের নাম নেওয়ার আগে রাধার নাম অবশ্যই উচ্চারণ করতে হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বরদান দিয়েছিলেন যে কৃষ্ণের নাম নেওয়ার আগে রাধার নামটি অবশ্যই উচ্চারণ করতে হবে। কৃষ্ণ রাধা না বলে সবাই বলবে রাধা কৃষ্ণ। শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবথেকে প্রিয় ছিল, এক বাঁশি, দুই রাধারানী। আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনে রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন। আর এই কারণে শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সবসময় নিজের কাছে রাখতেন। তাই এই বাঁশিটিকে রাধাকৃষ্ণের প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয়। রাধারানীর মৃত্যু হয়েছিল নাকি হয়নি, এবং মৃত্যু হলেও কিভাবে হয়েছিল, এই নিয়ে রয়েছে নানান মতামত। আর এই সব মতের মধ্যে একটি হলো, যখন শ্রীকৃষ্ণ ও বলরামকে মামা কংস তাদের আমন্ত্রিত করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ রাধার থেকে প্রথমবারের জন্য আলাদা হয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার জন্য রওনা দেয়, তখন তিনি রাধার সাথে শেষবারের মতো দেখা করেছিলেন। শ্রীকৃষ্ণ তার সমস্ত মনের কথা রাধারানীকে খুলে বললেন। তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে রাধার কাছে আবার ফিরে আসবেন। তারপর শ্রীকৃষ্ণ মথুরার দিকে রওনা দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার পরে রাধার বর্ণনা খুবই কম পাওয়া যায়, কিন্তু শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার আগে রাধার সঙ্গে যখন শেষবারের মতন দেখা করেছিলেন, তখন রাধা বলেছিলেন যে যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছেন, তবুও কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবেন। এরপরে শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে তার মামা কংস ও অন্যান্য দানবদের হত্যা করেন। তারপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান। সেখানে নিজ নগরী স্থাপন করেন এবং দ্বারকাধীশ নামে জনপ্রিয় হন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছাড়ার পর রাধারানী আয়ান ঘোষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাধারানী তার স্ত্রী ধর্ম নিষ্ঠার সাথে পালন করেন, কিন্তু রাধার মন কৃষ্ণের জন্য সমর্পিত ছিল। রাধারানীর স্ত্রী হিসেবে যা দায়িত্ব কর্তব্য ছিল সব নিষ্ঠার সাথে পালন করেন, এবং রাধারানী সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি শেষবারের মতো শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। রাধারানী যখন দ্বারকায় পৌঁছেছিলেন, তখন তিনি কৃষ্ণ আর রুক্মিণীর বিবাহের কথা শুনেছিলেন, কিন্তু রাধারানী তাতে একটুও দুঃখিত ছিলেন না, বরং খুশি হয়েছিলেন। কৃষ্ণ ও রাধাকে দ্বারকায় দেখে খুব খুশি হয়েছিলেন। তবে কৃষ্ণের শহর দ্বারকাতে কেউ রাধাকে জানত না, এবং রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করায় শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদে এক সেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন। তারপর থেকে রাধা সারাদিন প্রাসাদে থাকতেন এবং প্রাসাদের নানান রকম কাজগুলি দেখাশোনা করতেন। তবে প্রাসাদে রাধা আগের মতো কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না। তাই ভেবেছিলেন যে প্রাসাদে থেকে তিনি দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সাথে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবেন। তখন রাধারানী প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেও জানতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। রাধারানী যখন সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়েন,
তখন তার শেষ সময়ে তার সামনে ভগবান কৃষ্ণ এসেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন রাধা যেন তার কাছে কিছু দাবি করেন। তখন রাধা কৃষ্ণকে অনুরোধ করেন তিনি কৃষ্ণকে বাঁশি বাজানোর অবস্থায় দেখতে চান। তাই শ্রীকৃষ্ণ রাধার কথা রাখতে তার বাঁশি বের করেন এবং মধুরভাবে বাজাতে শুরু করেন। তারপর থেকে কৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন যতক্ষণ পর্যন্ত না রাধা তার দেহত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যান। বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে দেন, আর তাই রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীক হিসেবে বাঁশিটিকে ভেঙে ফেলেছিলেন।